বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছদ্মবেশী আল্লাহওয়ালা প্রখ্যাত বুজুর্গ হযরত শায়েখ আবুল খায়েরের নিকট কেহ আশ্চর্য ঘটনা জানিতে চাইলে তিনি বলিলেন, একদা এক হাবশী গুলাম তারতুস মসজিদে বসিয়া নিজের ছেঁড়া জুব্বার ভেতর মাথা ঢুকাইয়া মনে মনে বায়তুল্লাহ শরীফ জিয়ারতের কল্পনা করিল। অতঃপর জুব্বা হইতে মাথা বাহির করিয়া দেখিল, সে বায়তুল্লাহে বসিয়া আছে। আল্লাহর হেফাজত। আব্দুল ওয়াহেদ বিন জায়েদ হযরত আবু আসেম বসরিকে বলল, হাজ্জাজ তোমাকে কিভাবে তলব করিয়াছিল উহা বর্ণনা করো। হযরত আবু আসেম বললেন, আমি নিজের ঘরে অবস্থান করিতেছিলাম। হাজ্জাজের লোকেরা আমার ঘরের দরজা ভাঙিয়া ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আমি নিজেকে একদিকে ধাক্কা দিলাম। পর মুহূর্তেই দেখিলাম আমি কুয়াইস পাহাড়ে বসিয়া আছি। আব্দুল ওয়াহেদ জিজ্ঞাসা করিল, সেখানে আপনার আহার জুটিত কিভাবে? তিনি বলিলেন, বসরাতে থাকা অবস্থায় প্রতি সন্ধ্যায় আমি 2টি রুটি পাইতাম। এখানেও এক বৃদ্ধা ইফতারের সময় আমাকে 2টি রুটি দিয়া যাইত নাপিত বেশে। হযরত জুনায়েদ বাগদাদী উস্তাদ হযরত শায়েখ আবু জাফর বলেন, মক্কায় মুকিম থাকা অবস্থায় একবার আমার মাথার চুল বেশ বড় হয়ে গেল, কিন্তু চুল কাটাইবার মতো নগদ পয়সা আমার নিকট ছিল না। আমি এক দিনদা নাপিতের নিকট গিয়া বলিলাম, আল্লাহর ওয়াস্তে আমার চুল কাটিয়া দাও। সে এক দুনিয়াদারে চুল কাটিতেছিল। আমার প্রস্তাবের সঙ্গে সঙ্গে তাহার চুল কাটা বন্ধ করিয়া আমার চুল কাটিয়া দিল। অতঃপর আমার হাতে কয়েকটি দেরহাম দিয়া বলিল, ইহা প্রয়োজন মতো খরচ করিও। পথে আসিয়া আমি মনে মনে ভাবলাম, আজ সর্বপ্রথম যাহা আমার হাতে আসবে উহা ওই নাপিতকে হাদিয়া করব। নামাজের সময় মসজিদে যাওয়ার পথে সেখানে আমার এক তরিকতপন্থী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমার হাতে একটি টাকার থলি দিয়া বলিলেন, বসরা নগরী হইতে তোমার এক ভাই আসিয়াছিল। সেই টাকার থলি তোমাকে দেওয়ার জন্য আমার নিকট আমানত রাখিয়া গিয়াছে। শায়েখ আবু জাফর বলেন, আমি ওই টাকা লইয়া নাপিতের নিকট গিয়া বলিলাম, ভাই, ইহাতে 300 দিনার আছে। আমি তোমাকে ইহা হাদিয়া দিতেছি, তুমি আল্লাহর ওয়াস্তে গ্রহণ করো। নাপিত জবাব দিল, আয় শায়েখ, তোমার কি লজ্জা হয় না? তুমি তো আমাকে আল্লাহর ওয়াস্তে চুল কাটিয়া দিতে বলিয়াছিলে, এখন আবার কেমন করিয়া উহার বিনিময়ে দিতেছ? তুমি উহা ফেরত লইয়া যাও, আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ তোমাকে মাফ করুন। আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ ফিলিস্তিনিদের সুস্থ সুখী দীর্ঘায়ু করুন, আমিন। আল্লাহ আমাদের সুস্থ সুখী দীর্ঘায়ু করুন, আমিন। আল্লাহ রক্ষা করুন সবাইকে।